ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, এখন আলোচনা করব আরজিকর কলেজের জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে। চলুন ভিডিওটা শুরু করি। শনিবার দুপুরে সল্টলেকের স্বাস্থ্য ভবনে আচমকা গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আরজি করের ঘটনায় প্রতিবাদে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তাররা। তাদের সঙ্গে দেখা করেন মমতা। ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও। ডাক্তারদের ধর্নামঞ্চের সামনে গিয়ে সাংবাদিকদের বৈঠকের মাধ্যমে তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা নিরাপত্তাজনিত নানা নিষেধাজ্ঞা রয়েছে, তা সত্ত্বেও আমি নিজে ছুটে এসেছি। আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাচ্ছি। আমি আপনাদের ব্যথা বুঝি। আমিও ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি। শুক্রবার রাত থেকে কলকাতায় বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের কারণে শনিবার দিনভর ঝড় বৃষ্টি হবে। আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা। তিনি বলেন, শুক্রবার সারা রাত ঝড় জল হয়েছে। আপনারা যেভাবে বসে আছেন আমারও কষ্ট হচ্ছে। গত 34 দিন ধরে আমিও রাতের পর রাত ঘুমোইনি, কারণ আপনারা রাস্তায় থাকলে আমাকেও পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। আন্দোলনকারীদের দাবিগুলি সরকার বিবেচনা করবে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যদি আপনারা কাজে ফিরতে চান, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করব। আমি একা সরকার চালাই না। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি সকলের সঙ্গে আমি আপনাদের দাবি নিয়ে আলোচনা করব। যদি কেউ দোষী হন, শাস্তি পাবেন। সিবিআইকে অনুরোধ করব, দ্রুত তদন্ত শেষ করুন, দোষীদের ফাঁসি হোক। কেউ দোষী থাকলে আমি নিশ্চয়ই ব্যবস্থা নেব। এটুকুই বলতে আমি এসেছি। সব মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে নতুন করে তৈরি করা হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাদের ঘরের ভাই বোন। আমি কোনো অবিচার হতে দেব না। সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি নতুন করে তৈরি করা হবে। তাতে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স, পুলিশ সকলের প্রতিনিধি থাকবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আরজি করের রোগী কল্যাণ সমিতি আমি ভেঙে দিলাম, নতুন করে তা তৈরি করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, যদি সত্যি কেউ দোষী হয় তারা শাস্তি পাবে। কেউ আমার বন্ধু বা শত্রু নয়। যাদের আমার বন্ধু বলেছেন, আমি তাদের চিনি না। প্রক্রিয়ার মাধ্যমে তারা এসেছেন। আমি সাধ্যমতো পদক্ষেপের চেষ্টা করব। আপনারা কাজে ফিরুন। আমি আপনাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।